আজকে আমি পনির রান্না করব। তো চলো পনিরটা কেটে পনিরটা এবার আমি ছোটো ছোটো করে পিস করে নিয়ে আমি রান্না করব। এই যে এরকমভাবে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। তো চলো এবার পনিরটা আমি বানিয়ে ফেলি। নিরামিষ রান্নার দিনে তো আমি পনিরটাই বেশিরভাগ করি। তো আমি কাঁচা লঙ্কা, পোস্ত আর টমেটো দিয়ে রান্নাটা করব। আমি আলুগুলো এইভাবে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। তো এক এক করে মশলাগুলো দিয়ে দেবো। এই যে পোস্তটা দেবো আর এই কাঁচা লঙ্কাটা দেবো। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই বসিয়ে দিয়ে এবার একটু তেল দিয়ে দেবো কড়াইতে। দেখতেই পাচ্ছ কড়াইতে তেল দিয়ে দিলাম। দিয়ে আমি এবার পনিরটা দিয়ে দেবো। পনিরটা একটু হালকা হালকা করে ভেজে নেব। এই যে পনিরটা আমি এবার দিয়ে পনিরটা হালকা হালকা করে ভাজবো। আমি পনিরটা এইভাবে ভেজে নিলাম, তোমরাও এরকমভাবে হালকা করে ভেজে নেবে। এবার আলুটাও ভেজে নেবো হালকা হালকা করে। দেখো আমি আলুটা এরকমভাবে ভেজে নিয়েছি। তো আলুটা লাল লাল করে ভাজবো নুন হলুদ দিয়ে নুন হলুদ দিয়ে হালকা হালকা করে ভেজে নেবে লাল লাল করে। গ্যাসটা বাড়িয়ে দিলাম। দেখো আমার মশলাটা রেডি হয়ে গেছে। তো আমি এখন আলুটা লাল লাল করে ভেজে মশলাটা দিয়ে দেবো। তো তোমরাও এরকম সব টাইমের মধ্যে করে নিতে পারো রান্না। আলু একটু পোস্ত আর একটু কাঁচা লঙ্কা হলেই যথেষ্ট। টমেটোটাও দিতেও পারো, না দিতেও পারো। এবার আমার কাছে যেহেতু ছিল তো আমি টমেটোটা দিয়ে দিয়েছি। তো এবার আমি চলো এই মশলাটা আমি এবার দিয়ে দেবো। মশলাটা আমি দিয়ে এবার একটু ভালো করে কষবো। কেননা টমেটোর একটা গন্ধ থাকে, তো ওই গন্ধটার জন্য একটু বেশিক্ষণ কষতে লাগে। তো আমি ভালো করে এটা কষবো। কষে তারপরে তোমাদেরকে তো আমি দেখাচ্ছি। সেইভাবে তোমরা করতে পারবে। যারা নতুন রান্না করছো তারা খুবই শর্ট টাইমের মধ্যে রান্নাটা করে নিতে পারবে। দেখো আমার এটা কষা হয়ে গেছে ভালো করে। তো যাই হোক আমি এবার পনিরটা দিয়ে দেবো। এই যে পনিরটা আমি দিয়ে দেবো, কারণ আমার আলুটাও সিদ্ধ হয়ে গেছে। তো আমি যার জন্য পনিরটা দিয়ে অল্প একটু জল দিয়ে এটা আমি আরেকটু পরেই এটা রেডি হয়ে যাবে। তো দেখো কতটা শর্ট টাইমের মধ্যে আমি পনিরটা রান্না করে ফেললাম। তোমরাও চাইলে এরকম নিরামিষ দিনে এরকম তাড়াতাড়ি করে রান্না করে নিতেই পারো। আমি তো তাই করি। এটা রেডি হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। এরকম একটু মাখা মাখা থাকবে তরকারিটা। আমি একটু ঘি আর গরম মশলা দিয়ে এটা নামিয়ে নেব। দেখো নিরামিষ দিনে এরকম একটা ঝটফট করে একটা রেসিপি একটা বানিয়ে নিতেই পারো তোমরা। অনেকই কম মশলা, দেখছো। আমি একটু ঘি আর গরম মশলা দিয়ে এটা নামিয়ে নেবো। তো চলো রেডি। Check the mic and make sure it sound right, boys.